আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টান তাই হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? এই বইগুলো ইতিহাস হয়েই থাকুক, আবার যাতে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এরকম বই না লেখে লৌহ কপাটের অন্য জীবন। তারা লেখুক বাংলাদেশের অন্য জীবন, তারা লেখুক নতুন বাংলাদেশের অন্য জীবন, 24-এর অন্য জীবন, এইভাবে বই লেখুক। লৌহ কপাটের অন্য জীবন এখানে শেষ হোক, এই ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই। একটা জীবন রাজনীতিবিদের জীবনের সাথে তার সংশ্লিষ্ট তার পরিবার, তার সমাজ, তার দল যেভাবে লেগে থাকে, যেভাবে সাফারার হয়, এটা খুব কঠিন ব্যাপার। আমি বললে হয়তো আপনারা বুঝবেন, যাদের ফ্যামিলি এখানে অনেকেই হয়তো সাফারার ছিলেন, তারা বুঝবেন কীভাবে একটা দিন যায়, রাত যায়, সময় যায়। আমরা মিন্টুটা মনে আছে, আমি খুব ছোট তখন, 12-13 বছর বয়স আমার এক চাচা ছিলেন, আব্বুর সাথে থাকতেন, আবুল কালাম। তো উনি আব্বুকে তখন রিমান্ডে নিয়ে আসবে, তাকে আমরা শুনছি যে তাকে নির্যাতন করা হবে। যিনি আইও ছিলেন তিনি বলছেন যে তার সাথে যোগাযোগ করে, তিনি বলছেন যে কিছু টাকা দিলে তাকে নির্যাতন করবেন না, তাকে শরীরে স্পর্শ করবেন না। তো সেই মিন্টুয়ারের হাতে হাতে পায়ে পায়ে আমরা তখন হেঁটে হেঁটে বেরিয়েছি, যাতে করে আমরা সেই তার কিছু করতে পারি। এই দিনগুলো সবার ছিল। তো এই ইতিহাসের সমাপ্তি হোক সেই জায়গা থেকেই আমি আবেদন রেখে একটি গানের কিছু অংশ শোনানোর চেষ্টা করছি। আমাদের সকলের পরিচিত খুব ভালো গান, আল্লাহকে যারা বেসেছে ভালো, এবং আমাদের সকলের জীবন তো আল্লাহর কাছে, আল্লাহর দিকে তাকানো। এই রাস্তার পথিক আমরা, কেউ শহীদ হয়ে গেছেন, কেউ জীবনে বেঁচে আছেন, জীবন্ত শহীদরা এখানে অনেকেই আছেন। তো এই গানটি আমি আপনাদের সামনে পরিবেশন করছি। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? আজকের এই ঐতিহাসিক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় পানি সম্পদ মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শহীদুদ্দিন চৌধুরী এনি, উপস্থিত আছেন সম্মানিত এই বইয়ের সম্মানিত লেখক, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, জামাত ইসলামের নায়েবে আমির উপস্থিত আছেন বর্তমান সংসদের সম্মানিত এমপি এটিএম আজহারুল ইসলাম। আজকে যে বইগুলো এখানে মোড়ক উন্মোচন হবে, আমার বিশ্বাস যে সবারই দৃষ্টি মাঝখানে যে বইটি লৌহ কপাটের অন্য জীবন তথা কারা স্মৃতি নিয়ে যে বইটি, এটির দিকে সবারই দৃষ্টি। তার বাইরেও আমি একটি বিশেষ কথা বলতে চাই। আমি নিজেও একটি প্রকাশনার সাথে সম্পৃক্ত আছি, বাট রিসেন্ট আমরা অধিকাংশ ক্ষেত্রেই অনুবাদ কর্ম নিয়ে ব্যস্ত আছি। অর্থাৎ আমরা বিশ্বের নানান গুরুত্বপূর্ণ লেখকদের
সাহিত্য ভাণ্ডার থেকে আমরা গুরুত্বপূর্ণ বইগুলো অনুবাদ করার কাজে নিয়োজিত রয়েছি। আমার বিশ্বাস যে এই প্রশ্ন যদি আমাকে করেন যে এই কাজ কেন করেন, এটার একটা বড় উত্তর এটাও হবে যে আমাদের মৌলিক লেখক যেটা আর কি, সেটার বিরাট সংকট থাকার কারণেও আমরা অনুবাদ কর্মের দিকে একটু বেশি ঝুঁকে গেছি। এই যে আজকে 5টি বই প্রচ্ছদ প্রকাশনী থেকে প্রকাশিত হলো, পুরোটাই মৌলিক সাহিত্য এবং একজনের লেখকের, বাংলাদেশি লেখক। তো বাংলাদেশে তো লেখক সত্তা নানান দিক নানান বিভাগ নিয়ে ছিল। একটা দীর্ঘ সময় ধরে আমরা উপন্যাস, গল্প এইসব সেক্টরে বেশি সময় দিয়েছি, পড়েছিও আমরা। এখন সেখান থেকে বের হয়ে এসে জীবনবোধ নিয়ে, দর্শন নিয়ে, মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মেসেজ কি সেই বিষয়গুলো নিয়ে লেখালেখি ব্যাপকভাবে সমাদৃত বা বর্তমান সময়ের জন্য খুবই আলোচিত। সেই দৃষ্টিভঙ্গিটাকে সামনে রেখেই আমাদের সামনে অধ্যাপক মিয়া গোলাম পড়ুয়ার যে 5টি বই এনেছেন, এই বইগুলোর মধ্যে বেশ কয়েকটি আগে থেকেই বাজারে আছে, আমরা এই বইগুলো সম্পর্কে জানতে পেরেছি। বাট এই যে কারাস্মৃতি নিয়ে যে লেখা, এবং আমার দৃঢ় বিশ্বাস এই ক্যাটাগরিতে যারা আমরা আছি তারা সবাই কারাগারের দীর্ঘ স্মৃতি বহন করে চলেছি। জুলুম নির্যাতনের এমন কোনো দিক নাই, বিভাগ নাই। বিশেষ করে 24 জুলাই গণ অভ্যুত্থানের সময় এখানে মাননীয় মন্ত্রী উপস্থিত আছেন, জামাতের সেক্রেটারি জেনারেল নায়েবে আমিররা উপস্থিত আছেন এখানে। তাদের উপর যে ভয়ঙ্কর জুলুম নির্যাতন হয়েছে, এর মধ্য দিয়েই কিন্তু একটি সুন্দর বাংলাদেশ আমরা পেয়েছি। সুতরাং আমাদেরকে এই কারাস্মৃতিগুলো জানা দরকার। আমি জানি যে এটা খুবই দুঃসাধ্য, কারণ এত ব্যস্ততার মধ্যেও একটি দলের সেক্রেটারি জেনারেল হয়ে তিনি এই বই লিখেছেন। আসলে তিনি এটি প্রয়োজন ফিল করেছেন বলেই লিখেছেন। এবং এখানে আমার দাবি থাকবে, জামাতের নায়েবে আমির এমপি সাহেব এখানে উপস্থিত আছেন, এটি মাজহার ভাই, তার জীবনের জন্য যে ভয়ঙ্কর স্মৃতি, যে তিনি হত্যাকাণ্ডের ফাঁসির আসামি ছিলেন, সেখান থেকে তিনি বেরিয়ে এসছেন, সেই স্মৃতিটা অবশ্যই তিনি লিখবেন। এবং এখানে দীর্ঘ ছাত্রজীবন থেকে শুরু করে যাকে আমরা দেখেছি ছোটোবেলা থেকে, মাননীয় এমপি শহীদুদ্দিন চৌধুরী এনি 24 জুলাই পর্যন্ত তিনি অসংখ্যবার কারাগারে গিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। সম্ভব হলে তিনিও তার স্মৃতিগুলো লিখবেন। আসলে এই লেখালেখিগুলোর মধ্য দিয়েই সাহিত্য সমৃদ্ধ হবে এবং দেশের জনগণকে বা বর্তমান প্রজন্মকে জানতে হবে। সংসদের লাস্ট দিন বা তার কয়েকদিন ব্যাপী আগ পর্যন্ত আমরা একটা আলোচনায় ছিলাম। অনেকজন এমপি একটা কথা বলেছেন যে বর্তমান প্রজন্মকে আমরা রিলেট করতে পারছি না। তো বর্তমান প্রজন্মকে আমরা কী দিয়ে রিলেট করব? আমাদের শুধু কথা, শুধু 2টা ভিডিও বক্তব্য দিয়ে দেওয়ার মাধ্যমে হবে না। এখানে অবশ্যই কিছু দালিলিক বিষয় থাকা লাগবে এবং সেটি অবশ্যই লিখিত আকারে থাকা দরকার। সেটা রেফারেন্স হিসেবে যেন গ্রহণ করতে পারে জাতি, এই প্রজন্ম বিশেষ করে। আমি এজন্য অশেষ মোবারকবাদ জানাচ্ছি অধ্যাপক মিয়া গোলাম পড়ুয়ার, যিনি এই সাহিত্যকর্ম করেছেন। এবং আমি যে দাবি রাখলাম সেই দাবিগুলো আমাদের সম্মানিত অতিথিরাও বিবেচনা করবেন, এই আশাবাদ রেখে আমি এই বইগুলোর উত্তরোত্তর সমৃদ্ধির সাফল্য কামনা করে আগামীর বাংলাদেশ সুন্দর হোক এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।